নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদেরকে কিছু দেখাতে চাই যে কেন আমি রোজ রোজ ভিডিও দিতে পারি না। তো চলো দেখো, আমার রান্না বান্না সব কাজকর্ম হয়ে গেছে, এখন বাজে 10টা। তো আমি বেরোবো কাজে, তো সেগুলো আপনাদেরকে আজকে দেখাতে চাই যে আমি কেন ভিডিও রেগুলার দিতে পারি না। দেখো, আমি সব এখন বরফ ভাঙছি, বরফ ভেঙে এটাকে রেডি করছি, ভ্যানটা যেটা নিয়ে আমি বেরোবো কাজে। তো বরফগুলো ভেঙে নিই। আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন, আমাকে একটু অনেক অনেক করে সাপোর্ট করবেন প্লিজ। সকাল থেকেই এত কাজ করে আর পারি না আপনাদেরকে ভিডিও দিতে, তার জন্য আমি একটু রোজ আমি কি করি সেটা দেখানোর চেষ্টা করছি। পুরোটা তো দেখাতে পারবো না, কেন সারাদিন অনেক কাজ আমাকে করতে হয়। তো অল্প কিছুই দেখাচ্ছি স্কিপ করে করে, আপনারা একটু দেখুন আর আমাকে একটু ভালোবাসা আপনাদের দেবেন প্লিজ। ভিডিওটা পুরোটা দেখবেন। বরফটা ভাঙতে অনেক টাইম লাগছে, তার জন্য এবার ফ্লেভার লস্যি বিক্রি করি, তো তো ফ্লেভারগুলো গুছিয়ে নিলাম। সব গুছিয়ে নিচ্ছি। দই টইগুলো বার করে নিলাম, কেন আমি দই পাতার সময় পাই না, অনেক রাতে বাড়ি আসি, তো তাই প্যাকেট দই ইউজ করি। সব কিছু গুছিয়ে নিয়ে যেতে হয়, সব গুছিয়ে নিয়ে একটা একটা করে চামচ থেকে শুরু করে। সকালে ঘরে রান্না বান্না, ঘরের কাজ সব হয়ে গেছে, বাকি এগুলো বাকি রয়েছে করে আমাকে দইয়ের প্যাকেটগুলো কেটে নিলাম। আপনাদেরকে অল্প কিছু দেখাচ্ছি কেটে কেটে, পুরোটা তো দেখাতে পাচ্ছি না, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যেত, যেটা আপনারাও বিরক্ত বোধ করতেন। সারাদিন আমাকে অনেক কাজ করতে হয়, রাত 11টা অবধি, রাত 11টার সময় খেতে বসি, 11:30 কোনো দিন বেজে যায়, 12টার সময়। তো ভিডিও করতে পারি না রোজ রোজ। তো ভ্যানটা আমার মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি রেডি হব, রেডি হয়ে বাকিটা আপনাদেরকে দেখাবো আমি যখন ভ্যানটা নিয়ে যাব, বেরোবো। ভাতটাও গুছিয়ে নেব, কেন ওখানে বসে আমাকে দুপুরবেলা খেতে হয়, বাড়িতে আসতে পারি না। তো ভাতটা গুছিয়ে নিলাম, ওখানে বসেই খাবো।
আজকে রান্না করেছি ভেন্ডি ভাজা আর ডিমের তরকারি। তো সেগুলো গুছিয়ে নিলাম। দুপুরে ওখানে বসে খাই, আসতে পারি না বাড়িতে। ভালো করে বেঁধে নিলাম, বেঁধে নিচ্ছি, না হলে ভ্যান নিয়ে যাই তো তরকারি পড়ে যাবে, সেই জন্য বেঁধে নিচ্ছি। তো রেডি হয়ে গেছি, ভ্যান রেডি করে নিলাম। এবার আপনাদের বাকিটা আমি রেডি হয়ে আসি, তারপরে আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি। তো আমি বেরিয়ে পড়েছি, এখন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি ভ্যানটা। তো অনেকটাই রাস্তা আমাকে হেঁটে যেতে হয় ভ্যানটা রেগুলার টেনে নিয়ে। আজকে ছোট ছেলে বাড়িতে আছে বলে তাই আমি ভিডিও করতে পারছি, ও ভিডিও করছে। ও ভ্যানটা ঠেলে যখন করে থাকে আমাকে দিয়ে আসে, নাহলে আমি একাই নিয়ে যাই ভ্যানটা। তো দুপুরবেলা দেখো আমি এখানে বসেই খাচ্ছি, এই রোডের মধ্যেই বসে খাই। তো এখানে বসে আর কি করে ভিডিও করব বলো, সেই জন্য ভিডিও করতে পারি না। কত সমস্যা হয়, এই রোডের মধ্যে বসে খাই। এই সবাই এখানে বসে আছে, কাজ করছে সবাই যে যার মতন। 2টো বেজে গেছে, তাই আমি খেয়ে নিলাম। রাত হয়ে গেছে, তো এই 9টা বাজে। আজকের ব্যবসা ভালো ছিল না বলে তাড়াতাড়ি আমি গুছিয়ে নিচ্ছি, কেন বেচাকেনা নেই তো বসে থেকে কি করব, বাড়িতেও অনেক কাজ থাকে, তাই আমি গুছিয়ে নিচ্ছি গুছিয়ে বাড়ি ফিরবো বলে। আবার বাড়িতে এসেও তো অনেক কাজ থাকে, সেই জন্য। তো ছেলে পড়ে এসে আবার ভিডিওটা করছিল, তো এবার চলে যাবে, তো সেই জন্য আর রাস্তা দিয়ে যাওয়ার সময় ভিডিওটা আপনাদেরকে আর দেখাতে পারলাম না। তো আমি বাড়িতে গিয়ে নেক্সটগুলো বাড়িতে আবার দেখাবো, যে আমাকে বাড়িতে ফিরেও রাতে কি করতে হয়, আমি কি কাজ করি। সব গুছিয়ে নিচ্ছি ভালো করে, না হলে রাস্তায় যেতে গিয়ে পড়ে যাবে, টেনে টেনে নিয়ে যাব। তো এবার বাড়িতে এসে গেছি, এবার সব ভ্যান থেকে খালি করছি, ওগুলো নামাচ্ছি, কেন আবার ধুতে হবে, এগুলো পরিষ্কার করতে হবে। তো চলো কাজগুলো করে নিই। 9:45 বাজে, তখন বাড়িতে এসছি, 9:45 বাজে। বাসনগুলো মেজে নিচ্ছি, অন্যান্য দিন আরও বাসন থাকে, তো আজকের একটু কম আছে, বাসনগুলো মেজে নিই। এগুলো বাসন আরও আছে ধোয়ার, তো সব তো দেখাতে পারিনি, অল্প অল্প করে কিছুটা দেখাচ্ছি।
সেটা আপনারা দেখে বুঝতে পারবেন যে আমাকে রেগুলার কী করতে হয়, কেন ভিডিও করতে পারছি না বা পারি না, তার জন্য। ভাতটা বসিয়ে দিয়েছিলাম, দিয়ে বাসনগুলো মাজছি। বাসনটা মাজতে মাজতে আমার ভাত করা হয়ে যাবে। আমাকে একটু আপনাদের ভালোবাসা দেবেন প্লিজ। আমি অনেক কষ্ট করি সংসারের পিছনে, যার জন্য আমি পারি না আপনাদেরকে রেগুলার ভিডিও দিতে। তো বাসনগুলো অল্প কটাই মাজা দেখালাম আপনাদেরকে, কেন বোর হয়ে যাবেন এতটা দেখে। তো হাত পা ধুয়ে চলে এসেছি রেডি হয়ে। তো আমি এখন খাবারটা গরম করে নিচ্ছি, খাবারগুলো। তো ভাতটা হয়ে গেছিল, তো এবার খাবারগুলো গরম করে নিয়ে সবাইকে খেতে দেব। 11টা বাজে এখন। তো আপাতত এইটুকানি দেখালাম। যদি আপনারা আরও কিছু দেখতে চান আমার লাইফের কিছু, তো আমাকে কমেন্ট করে জানাবেন। সবাইকে খেতে দিয়ে দিলাম, খেতে দিচ্ছি এখন। যদি কমেন্টে কিছু দেখতে চান তো আমাকে জানাবেন, তো সেরকম এতে আমি আবার ভিডিও করার চেষ্টা করব।